সকালবেলা ঘুম থেকে উঠে ভাবছিলাম যে কী করবো। তারপরে দেখলাম গোয়ালঘরে, দেখতে পাচ্ছি গোয়ালঘরের অবস্থাটা। সকালবেলা উঠে সবাই গোবর দিয়ে রেখে দেয়, যেটা পরিষ্কার করতে হবে, কারণ সারা রাত তারা এখানে থাকে। তারপরে সব কিছু পরিষ্কার করার প্ল্যান করে তাদের খাবার রেডি করতে শুরু করে দিলাম, কারণ তারা খেতে শুরু করলে এবং তাদের জায়গাটা পরিষ্কার করলে তারা আশপাশে আমাকে ডিস্টার্ব করবে না। এই করে প্রত্যেকটা বাটিতে সব কিছু ছিলাম, দেখতে পাচ্ছি। প্রত্যেকটা পরিমাপ করতে হয়, কারণ পরিমাণ ছাড়া তো আর পরিমাপ ছাড়া তো খাওয়ানো যাবে না। সব কিছু ওভারডোজ হয়ে গেলে তখন লাভের থেকে ক্ষতিটাই বেশি। তো একটা পরিমাণ মতন সবাইকে দিতে হয়, যার দুধ যেরকম হয় তেমনটাই দিতে হয়। দেখতে পাচ্ছ আমি এক এক করে তুলছি এক একটা বাটিতে। তারপরে আমি সেটাকে গিয়ে ডালি, মানে যেহেতু খাবারের পাত্র আছে সেখানে দিতে হয়, কারণ এই প্রসেসে খাবার দিলে আমার খাওয়াটা নষ্ট কম হচ্ছে। তারপরে এই দেখো ঘাস, ঘাস আর নাড়ি। ঘাস যেমন সবুজ জাতীয় একটা জিনিস, যেমন গরুর জন্য বা কোনো পশুর জন্য ড্রাইনেসেরও দরকার আছে, তাই আমি নাড়ি আর ঘাস মিক্সার করে দিই। আমার এই নাড়িগুলো একটু বড় বড়, বিকজ আমি যে মেশিনটা ইউজ করি সেটা হচ্ছে চায়না মেশিন, এবং চায়না মেশিন ইউজ করার কারণে আমার নাড়ির যে কাটার যে পরিমাণ সেটা সম্পূর্ণ হয় না, কখনো বড় হয় কখনো ছোট হয়, মানে কোনোটা এক সমান আমি পাই না। যখন আমি সেটাকে ঠিক করি তখন সেটা হয়তো একদিন বা দুদিন ঠিক হয়, তারপরে আর সেটা ঠিক হয় না। তারপরে আমি বাচ্চাদের খাবারগুলো রেডি করলাম, বাচ্চাদেরকে খেতে দিচ্ছি, কারণ বাচ্চারাও খাবে, কারণ ওরা আমাকে দেখলে সকালবেলা উঠলে দেখলেই চিল্লায়। সে কারণে ওদের দেখো খেতে দিচ্ছি, ওরা খেতে খেতে ব্যস্ত হয়ে পড়েছে, আমার দিকে ওদের আর ধ্যান নেই। তারপরে দেখো এইসব গরুগুলোর সারি সারি জল দিয়ে শুরু করলাম চালিয়ে। যার যতটা জল প্রয়োজন, জলের দরকার অবশ্যই আছে। একটা গরু যদি XYZ যদি দুধ পরিমাণ দেয়, তাহলে তার জন্য 3XYZ জল তাকে খাওয়াতে হবে। যার দুধ দেবে তার 3 গুণ তাকে জল খাওয়াতে হবে। এবং তার অনেক সময় দেখা গেল খুব গরম পড়ে থাকে, তখন তাকে সাদা জল এমনি খাওয়াতে হবে। যাদের খাওয়ার রেডি করেছিলাম টালিতে, কারণ এইসব ড্রামগুলোতে খাবার দেওয়া একদিকে সুবিধা, কারণ খাওয়া হয়ে গেলে সেটাকে টেনে নেওয়া যায়। আর এই সাইডে যেমন চারি করা আছে, চারিতে সেটা হয় না, টেনে টেনে নিয়ে যাওয়া সবসময় পসিবল হয় না। তারপরে দেখতে পাচ্ছ বাচ্চাদের জায়গাটা তারা গোবর দিয়ে আর কি মাখিয়েছে, তারপরে সেটাকে পরিষ্কার করে দিলাম। একগালি হয়েছে এবং আরও কিছুটা হতো, কারণ বেশি চাষতে গেলে আবার মাটি উঠে যাচ্ছে, সে কারণে তারপরে গোয়াল ঘরে এসে এগুলোকে সাফ করে নিলাম। যেহেতু একাই ভিডিও বানানো হয় সে কারণে একটু প্রবলেম তো হয়ই, যে গোবরগুলো তোলা, যেটুকু পারছি সেটুকু দেখাচ্ছি, কারণ অনেক সময় আমি গাই বানানোর ভিডিও দেখাতে পারি না, বিকজ দুধের মধ্যে পড়ে গেলে ফোনটা তখন প্রবলেম হবে। আর এর আগে এরকম একটা হয়েছিল, তারপরে সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। এরকম দেখতে পাচ্ছ তোমরা। তারপরে সকালবেলা একটু খেয়ে নিলাম রুটি, তারপরে খেয়ে চলে গেলাম আমি আমার ঘাস লাগানো, যেটা মানে রেড নেপিয়ার লাগানোর যেখানে জমি আছে সেইখানে। একটু সকালবেলা খুব বৃষ্টি টিষ্টি পড়ছিল হালকা হালকা, তারপরে আমিও রেডি হয়ে পড়লাম মাথায় গামছা টামছা বেঁধে। তারপরে আমিও শুরু করে দিলাম আমার কাজ, কারণ হালকা হালকা বৃষ্টির কারণে কাজ না করলে হবে না। তারপরে বৃষ্টির মধ্যে ঝিঝি করে বৃষ্টি পড়ছিল। তারপরে আমিও ঘাসগুলোকে কেটে বেঁধে নিলাম। অনেকটা দূরে আসার পরে মনে হচ্ছে একটু ভিডিওটা করে নিই, অনেকটা দূরে চলে এসেছি। তারপরে আমি বাড়ি গিয়ে সেগুলোকে কেটে রেটে রাখলাম, তারপরে চলে গেলাম জমিতে গিয়ে আল ছাড়াই করতে হচ্ছিলো, মানে আল ছাড়াই বাবা করেছিল, আমাকে গিয়ে আল টাল বানতে হচ্ছে। যদি আমি সম্পূর্ণ 100% কাজ আমার ঠিক হয় না, তবুও যেটুকু চেষ্টা করার করি, শিখে তো রাখতে হবে। তারপরে একটা স্লো মোশন একটা ভিডিও বানানো হলো, আমাদের ভিডিওটা করেছিল অন্তর। ধন্যবাদ।